দেখুন, আপনাদের একটা ছবি দেখাই। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে। এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এখন আপনি বলবেন, দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো? এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না। আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে, এবং এই স্তরে গিয়েই তারা আরজি কর কাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনো করছে। প্রথমত, এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি, কোনো স্টিল ছবি মার্কেটে নেই। যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া, অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা, কোনো স্টিল ছবি তোলা হয়নি। এবং এই ছবিটা আপনারা যদি দেখেন, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো ভিডিওর অংশ। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এই ছবিটারই সামনে আপনারা দেখুন একটা কালো মতো বোর্ড দেখতে পাবেন নাম্বার প্লেটের ঠিক নিচে। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, যার মধ্যে সাদা সাদা কিছু একটা লেখা রয়েছে বা সামথিং কিছু একটা হবে। এই যেহেতু ভিডিও থেকে নেওয়া ফ্রেম, এত স্পষ্ট বোঝা যাচ্ছে না, এবং এই কারণেই ফটোশপ করতে হয়তো সুবিধা হয়েছে, যেহেতু ছবিটা স্পষ্ট নয়। এবার দেখুন, এই যে কালো ফ্রেমটা বেরিয়ে আছে, এই ফ্রেমটার ভেতরে ঢুকে রয়েছে সেই সোকল্ড আহত ছাত্র। এখন খুব স্বাভাবিকভাবে আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি, একজন মানুষ, এই একটা শক্ত ফ্রেম, এই শক্ত ফ্রেমের ভেতরে এবং চাকার সামনে, অর্থাৎ চাকা এবং এই ফ্রেমটার মাঝের যে অংশটা, তার মাঝে এই ছেলেটা রয়েছে বলে দেখানো হচ্ছে। এবার স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, এই বুদ্ধি লাগানোর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। আমরা তৃণমূলের আইআইটি বাবা বলে ডাকি, যখন যা ইচ্ছে হয়, যা খুশি মনে আসে বলতে থাকেন। এখনো পর্যন্ত আহতরা এক্সরে রিপোর্ট দেখতে পাইনি, কিন্তু তিনি কোথা থেকে একটা এক্সরে রিপোর্ট কালকে দেখে তিনি বাজারে ছেড়ে দিয়েছিলেন যে এক্সরে রিপোর্টে ফ্র্যাকচার নেই। তিনি আবার আজকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, প্রতিবাদীদের দেখেছি, শুনেছি। আমার নাম মুখে নিতে অভিরুচি হয় না। যা পেরেছেন, যা বলেছেন, আসলে নিজের পরিচয়, নিজের দলের পরিচয় বেআপ্রু করছে। এই যা হয়েছে